কেন এই ড্যাশগুলো ব্যবহার হয়েছে। হেভেসি আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি, যখনই আমরা কোনো রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে রিলেটিভ ক্লোজ তৈরি করব, অর্থাৎ অতিরিক্ত তথ্য প্রদান করব বাক্যে ব্যবহৃত কোনো নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে, অবশ্যই অবশ্যই আমরা তাকে কমা দিয়ে আলাদা করে ফেলবো। এই দেখুন, এই অংশটা লক্ষ্য করেছেন, আমি এইভাবে মার্ক না করে শুধুমাত্র কমাটাকে মার্ক করছি। এই কমাটা লক্ষ্য করুন আর এই কমাটা লক্ষ্য করুন, অর্থাৎ এই কমা দিয়ে আমরা কি করেছি, এই বাক্যটাকে আলাদা করেছি। অর্থাৎ এটাকে বলা হচ্ছে রিলেটিভ ক্লোজ। কি বলা হচ্ছে? রিলেটিভ ক্লোজ বলা হচ্ছে। এখন রিলেটিভ ক্লোজ যখনই আমরা ব্যবহার করব তখনই অবশ্যই অবশ্যই আমরা মাথায় রাখবো আলাদা করে ফেলবো। অর্থাৎ এই রিলেটিভ ক্লোজ মূলত কার সম্পর্কে তথ্য দিচ্ছে? আমরা মূলত বলতে পারি এই পুরো অংশটা সম্পর্কে তথ্য দিচ্ছে। বিশেষ করে এই হেভি হ্যান্ডেড অ্যাকশনস, অর্থাৎ একেবারে মানে যেই কঠোর যেই মানে ব্যবস্থা আর কি, ঠিক আছে, হেভি হ্যান্ডেড কঠোর যে ব্যবস্থা পুলিশের বা অ্যাকশন, যেটাকে আমরা আসলে অ্যাকশনকে অ্যাকশনই ভালো বুঝি, এইটা সম্পর্কে এইখানে হচ্ছে এই পর্যন্ত অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে, যার কারণে আমরা লক্ষ্য করছি এখানে কমা দিয়ে আলাদা করা হয়েছে। এখন মূল যেই ভার তা কিন্তু এইখানে, ঠিক আছে। এখন ধরেন আমি এই অংশটা কেন আলাদা করা হয়েছে, এর মূল কারণ হচ্ছে ধরেন এই অংশটা আমি উইথড্র করে দিলাম এইভাবে। এখনো দেখুন বাক্যটা কিন্তু অর্থ দিচ্ছে, কেমন? অর্থাৎ এই যে অ্যাকশন আর ডিপলি ট্রাভলিং, অর্থাৎ এটা একেবারে গভীর ভাবে মানে করছে, সমস্যা সৃষ্টি করছে, সমস্যা তৈরি করছে। ব্যাপারটা হচ্ছে যখন আমি এটা দিচ্ছি তখন এই সম্পর্কে তথ্য দিচ্ছি, তার মানে কি এই জন্য আমি একে আলাদা করে ফেলবো। এখন এটা কিন্তু জরুরি, আপনি আলাদা না করলে তখন কিন্তু সিলি মিস্টেক। দ্যাট মিনস আপনি কাকে দিয়ে কি বোঝাচ্ছেন এটা বোঝাটা অনেক সময় যিনি পড়বেন তার জন্য কষ্ট সাধ্য হয়ে যেতে পারে। এই জন্য আমরা এই ব্যাপারটিকে মাথায় রাখবো, আলাদা করে দেওয়া। ওকে, এখন কথা হলো আহ কোন কোন হতে পারে, দ্যাট মিনস ঠিক কোন সময় আমি কমা দিয়ে আলাদা করব। দেখুন, উইজ ব্যবহার মানে হচ্ছে, বিশেষ করে আমরা লক্ষ্য করব উইজ দিয়ে যে বাক্যগুলো তৈরি হয় সেই বাক্যটি ম্যাক্সিমাম সময়ই অতিরিক্ত তথ্য প্রদান করে, অর্থাৎ রিলেটিভ ক্লোজ যখনই তৈরি হবে অতিরিক্ত তথ্য প্রদান করে। তারপরে ওয়ার্ড আছে, যেমন একটু আগে আগের ভিডিওতে দেখিয়েছি, কেমন? তবে যদি আমরা কোনো নাউন সম্পর্কে দ্যাট দিয়ে অতিরিক্ত তথ্য প্রদান করি, দ্যাট, তখন কিন্তু কমা আমাদের দেওয়াটা উচিত হবে না। যেমন ধরেন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, যেমন ধরেন আমি বললাম এইরকম অর্থে যে দা মোবাইল, আপনি বললেন দা মোবাইল দ্যাট, এইভাবে বললেন যে ওয়াজ মানে কি হারিয়ে গিয়েছে, বা আমরা বললাম যে ছিনতাই হয়েছে বা স্টলেন, যে চুরি হয়েছে বললাম, ঠিক আছে। ইজ, আপনি বললেন যে ইজ মাই ফেভারিট, অর আপনি এটা বলতে পারেন যে ওয়াজ, যেহেতু হারিয়ে গেছে এই ক্ষেত্রে আমরা ওয়াজ দিতে পারি, কে আমার প্রিয় ছিল। ওকে, ফেভারিট, ফেভারিট টু মি। এখন এটা ছিল আমার প্রিয়। এখন ব্যাপারটা হচ্ছে এইখানে একটু লক্ষ্য করুন, এই ক্ষেত্রে কিন্তু আমি দ্যাট দিচ্ছি না, এটা কিন্তু এই মোবাইল সম্পর্কে অতিরিক্ত তথ্য। এই পর্যন্ত দেখুন, অর্থাৎ যেটি চুরি হয়েছে সেটা আমার কাছে প্রিয় ছিল। এখন এই অংশটার জন্য কিন্তু আমি এখানে কমা ব্যবহার করছি না। এটাও কিন্তু রিলেটিভ ক্লোজ, কিন্তু এইটার জন্য ব্যবহার করছি। এখন বলতে পারেন এর কারণ, এটা মাথায় রাখবেন যেটা অতিরিক্ত তথ্য এবং উইজ যখনই আমরা ব্যবহার করব, অতিরিক্ত তথ্য প্রদান করব উইজ ব্যবহার করে, তখন অবশ্যই আমরা কমা ব্যবহার করব। আর এমন যদি হয় যে এই বাক্যটি শেষের দিকে আছে, তাহলে এরপরও কমা ব্যবহার হবে। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। যেমন এই বাক্যটি এইভাবে লেখা যায়, এই অংশটাকে এখানে এনে জাস্ট, আসলে এভাবে আমার মনে হয় বেশি একটা ঝামেলা তৈরি করাটা উচিত হবে না, জাস্ট এক এক করে যাচ্ছি, এটাই সবচেয়ে ভালো হবে। ওকে, এটা বুঝতে পেরেছেন তো? অর্থাৎ অতিরিক্ত তথ্য যখনই আমি প্রদান করছি তখনই কি কমা ব্যবহার করছি আমি, এবং বাক্যটিকে আলাদা করে দিচ্ছি। আর এই যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব ব্যবহার হয়েছে, কোনো সমস্যা নেই। এখন ধরেন আপনি যদি এইখানে এই কমাটা না দিতেন তাহলে কাকে কি বোঝাচ্ছে এটা বোঝানো একটু মুশকিল হয়ে যায়। ওকে, তারপরে দেখি, এরপর প্রশ্ন করেছে, আহ প্রশ্ন করেছেন দেখি, ওকে, যে প্রিভিয়াসলি ডে এর পর কেন হাইপেন দেওয়া হয়েছে। রাইট, ওকে, আমরা এটা একটু দেখার চেষ্টা করি। যেটা আছে কোথায়,
ওকে, এই জায়গাটা এখানে কেন হাইপেন ব্যবহার করা হয়েছে? এক্স্যাক্টলি, দারুণ প্রশ্ন করেছেন। এটা আমরা একটু লক্ষ্য করবো, এই হাইপেনটা কেন হয়েছে। ক্লিয়ার? এই জন্য আমরা একটু এখানে পড়ি। এখানে বলা হয়েছে রিপোর্টেডলি, অর্থাৎ সংবাদ অনুযায়ী। এটা কিন্তু স্বাধীনভাবে এখানে ব্যবহার হয়েছে। ঠিক আছে, সংবাদ অনুযায়ী কমা ব্যবহার হয়েছে। আমরা জানি কোন অ্যাডভার্বিয়াল ফ্রেজেস যখন আমরা শুরুতে ব্যবহার করি, ওকে, সে স্বাধীনভাবে ব্যবহার করলো, তারপরেও আমরা কমা ব্যবহার করব। যেমন অনেক সময় আমরা বলি না যে এখানে এটা বলতে পারতাম এইভাবে, যে এই লেখাটাকে এই যে যে বলা আছে এটাকে আমরা এইভাবে বলতে পারতাম যে অ্যাকর্ডিং টু, তারপরে বলতে পারতেন অ্যাকর্ডিং টু মিডিয়া। সেটাই মূলত লেখা আছে রিপোর্টেড। হ্যাভ ইউ গট? এই জন্যই মূলত আমি কি এখন যদি আমি এই অংশটা লিখতাম, ডেফিনেটলি আমি কমা ব্যবহার করতাম, এই জন্যই এখানে কমা ব্যবহার হয়েছে। এগুলো আমরা অনেক সময় না মানে বুঝতে পারি না যে আসলে ব্যাপারটা কি। কেমন? অনেক সময় আমরা মনে করি যে এটা কেন হলো বা কেন এটা ব্যবহার করা হলো। যাই হোক, পুলিশ কয় ওয়াটার, অর্থাৎ ক্যানন, অর্থাৎ ওই যে পানি যে ইয়া দেয়, পানি ছিটায় যে গাড়িগুলো, সেই গাড়িগুলো মানে ইয়া করেছে, অর্থাৎ সেগুলোকে মূলত মোতায়েন করেছে। এমপ্লয়িটা আমরা কিন্তু জানি নিয়োগ দেওয়া, রাইট? ওয়াটার, হোয়াটএভার, এন্ড ফায়ার সাউন্ড, এবং বিশেষ করে কি করেছে, আবার সাউন্ড গ্রেন যেগুলো আছে সেগুলোকে মেরেছে, ফায়ার অর্থাৎ সাউন্ড গ্রেন মেরেছে। এন্ড হিয়ার they happens against protesters demonstrating against an attack on indigenous group and its supporters. ওকে, আমি এখানে অর্থ উদ্ঘাটনে যাচ্ছি না আপাতত। এর অর্থটা হচ্ছে এই যে যে আন্দোলনরত, বিশেষ করে ইন্ডিজিনিয়াস গ্রুপদের উপর যে অ্যাটাক করা হয়েছিল, সে তার বিরুদ্ধে আন্দোলনরত প্রটেস্টার যারা আছে, এদের মূলত কি পানি ছিটানো যে গাড়িগুলো আছে সেগুলো এদের উপর মোতায়েন করা হয়েছিল, এদের ওখানে। তারপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল, ওয়েল্ডেড ব্যাটন, এইগুলোকে কি এই যে যে প্রটেস্টার আছে এদের বিরুদ্ধে এটা ইয়া করা হয়েছিল, মোতায়েন করা হয়েছিল, দাঁড় করা হয়েছে। এখন প্রশ্নটা হলো, এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি an attack that police notably failed here to prevent, আবারও দেওয়া আছে, আবারও এখানে ড্যাশ ব্যবহার হয়েছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন যে এইগুলো কেন হলো। ইয়ার দেখুন, মূলত বাক্যটা এখানে শেষ করে দেওয়া যায়, ঠিক এই জায়গাটা এখানে শেষ করে দেওয়া যায়, কিন্তু বাক্যটা এখানে শেষ না করে এখানে আমরা লক্ষ্য করছি একটি কনজাংশনের সাহায্য নেওয়া হয়েছে এন্ড, তারপর আবারও লেখা হয়েছে যে ইট সাপোর্টার্স, ওকে, এটির যে সাপোর্টাররা আছে, ওকে, হিয়ার উই সি, অর্থাৎ এই যে যে অ্যাটাকটা করা হয়েছে এবং অ্যাটাকের যারা সমর্থক ছিল পূর্বে দিনে, অ্যান অ্যাটাক, সেই অ্যাটাকটি পুলিশ নট ফেইল, অর্থাৎ যে অ্যাটাকটিকে পুলিশ কি করেছিল, মানে প্রতিরোধ করতে ফেল করেছিল। এখন এই হাইপেন দিয়ে মূলত আমরা এখানে ব্যবহার করতে পারতাম কি জানেন, কমা। ঠিক আছে, অর্থাৎ কমা কেমনে ব্যবহার করতে পারতাম, অর্থাৎ এই পূর্বের দিনে, এখানে বলা হচ্ছে যে পূর্ব দিনে, ঠিক আছে, পূর্ব দিনে যে একটি অ্যাটাক ছিল, সেই অ্যাটাকটিকে এই পুলিশটা কে নিবৃত্ত করতে ফেল করেছিল। এখন আমরা এখানে কি করেছি জানেন, এই কমায়ের পরিবর্তেই, অর্থাৎ আরেকটি বাক্য কিন্তু এখানে কমায়ের পরিবর্তেই আমরা যেটা করেছি, এখানে এই হাইফেনটা ব্যবহার করা হয়েছে। এখন সরি টু সে, ড্যাশটা ব্যবহার করা হয়েছে। এখন ড্যাশটা ব্যবহার করার মূল কারণই হচ্ছে কমা ব্যবহারের অল্টারনেটিভ হিসেবে আমরা ড্যাশ ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এখানে একেবারে মিলানো থাকবে, অর্থাৎ আমরা আরো কিছু তথ্য এখানে দিতে চাচ্ছি। যেমন দেখেন, এখানেও একই অর্থ ব্যবহার হয়েছে, এখানেও ব্যবহার হয়েছে। দেখুন এখানে কিন্তু কোনো স্পেস নাই, এটা মাথায় রাখবেন, যখন এটা ব্যবহার হবে কোনো স্পেস হবে না। কেমন? অর্থাৎ এখন আমি আবার ওই পুরো অংশটিকে নির্দেশ করেছি, এই যে যে অ্যাটাকটা হয়েছে এই পুরো বাক্যটাকে আবার নির্দেশ করেছি। নির্দেশ করেছি কি, এই রিলেটিভ প্রোনাউন দিয়ে রিলেটিভ ক্লোজ তৈরি করা হয়েছে, এটা দিয়ে, এটা দিয়ে নির্দেশ করা হয়েছে এই যে যে অ্যাটাকটি হয়েছে এবং যা মূলত পুলিশ ফেল করেছে যেটা প্রতিরোধ করতে, যা মূলত কি করেছে, লেফট অ্যাট লিস্ট, কমপক্ষে 20 জন মানুষকে আহত করেছে বা 20 জন মানুষকে আহত করে রেখে গিয়েছে। অনেকে বলতে পারেন এটা কেমনে কি হলো লেফট। ওকে, লেফট এর অর্থটা হচ্ছে, আমরা ইতিমধ্যে আমি এর ব্যবহার সম্পর্কে আপনাদেরকে অবগত করেছি। বিশেষ করে লিভ এর যে ফার্স্ট পার্টিসিপল ফর্ম লেফট, এর অর্থটা হচ্ছে রেখে যাওয়া। এখানে অর্থটা হচ্ছে মানে আহত করে রেখে গিয়েছে বা যা আহত করেছে এরকম অর্থ। এখানে অর্থটা দিচ্ছে অনেকটা এরকম
আপনার মানে মেড অর্থটা দিচ্ছে আর কি, মেকের মতো অর্থটা দিচ্ছে, আহত করেছে। ঠিক আছে, তবে এটা লেফট দিয়ে সাধারণত আমরা দেখি, অনেক সময় দেখবেন না অনেকে মারা যায় যে বলে যে লেফট অ্যাট লিস্ট 100 পিপল ডেড, এরকম ব্যবহার দেখবেন। অর্থাৎ এটা খুব সহজেই লেফট এর ব্যবহারটা করে থাকে। পরিবার এর পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে এজন্য লেফট। যাই হোক, অর্থাৎ এইখানেও চাইলে আমি কমা দিতে পারতাম, এইখানে আমি কমা দিতে পারতাম। এখন কমা দিলে কি হতো জানেন, এই কমা বা কে ইতিমধ্যে এখানে কমা, এখানে কমা, এরপর এক বা একাধিক বাক্য, কেমন আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু বাক্যটা শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা এই কথাকে গুরুত্ব দেওয়ার জন্য, অর্থাৎ শেষ হয়নি তার সাথে এই যে বাক্যটি আছে এই বাক্যটির সম্পর্ক স্থাপনের জন্যই মূলত আমরা এখানে ড্যাশটি ব্যবহার করেছি। আবারও এইখানেও একই রকম, এখানেও শেষ হয়নি, আমরা চাইলে কিন্তু এখানে কমা দিতে পারতাম, কারণ এই যে পূর্বে আমরা যেটা লক্ষ্য করলাম এখানে কমা দেওয়া হয়েছে, অর্থাৎ অতিরিক্ত তথ্য, এখানে কিন্তু অতিরিক্ত তথ্য। ঠিক আছে, আমরা খুব সহজেই কমা দিতে পারতাম, কিন্তু তারপরেও এখানে ড্যাশ ব্যবহার করেছে। ওকে, ড্যাশ ব্যবহার করলে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন এখানে কোনো স্পেস হবে না, তবে কমা ব্যবহার করলে স্পেস হবে। আপনি এখানে কমা দিতে পারতেন, কোনো সমস্যা নেই, মানে এখানে যদি আপনি কমা দিতেন এতে যদি ভুল হয়তো ব্যাপারটা এরকম না, আপনি এখানে কমা না দিলেও সমস্যা নেই, হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তার মানে এখানে কমা ব্যবহারের মূল কারণটাই হচ্ছে, এই সরি টু সে ড্যাশ ব্যবহারের মূল কারণই হচ্ছে এটা, যে এই কমার পরিবর্তে আমরা ড্যাশকে ব্যবহার করতে পারি। আর এই ইনফরমেশন আমরা দিচ্ছি, সেই ইনফরমেশনের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা অনেক সময় ড্যাশকে ব্যবহার করে থাকি। দেখবেন আমি কিন্তু মাঝে মধ্যে বড় বড় যে বাক্য তৈরি করি সেখানে কিন্তু ড্যাশের ব্যবহারটা লক্ষ্য করবেন। শুধু শুধু এমনিতে নয় যে কোনো জায়গায় আপনি ড্যাশকে ব্যবহার করে দিবেন হয়ে যাবে ব্যাপারটা এরকম না, প্রাসঙ্গিক হতে হবে, এবং আপনি কি বোঝাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই বুঝতে হবে যে সেটার রিলেভেন্সিটা, মানে রিলেভেন্স কতটা। ঠিক আছে, দেন উই সি, দেখুন এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি, and what transpired on January, ওকে মানে কি হয়েছিল, প্রশ্ন কি ধরনের প্রশ্ন তৈরি করেছিল, here transpired and প্রশ্ন করা হয়েছে, did the police need to resort here such extreme measures, অর্থাৎ প্রশ্ন করা হয়েছে এখানে। আমরা তো জানি প্রশ্ন হলে কি হবে, এবার তারপরে আমরা দেখার চেষ্টা করি, based on the available information। ওকে, এইখানে দেখুন একটা কমা ব্যবহার হয়েছে, তার মানে এই যে যে মানে অ্যাভেলেবল ইনফরমেশন বলতে এই যে 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 তথ্যগুলো মানে আছে সেই তথ্যগুলোর ভিত্তিতে, অ্যাভেলেবল ইনফরমেশন সেই তথ্যগুলোর ভিত্তিতে প্রটেস্টার appear to have remained peaceful, অর্থাৎ প্রটেস্টাররা ছিল, তারা মূলত শান্তিপূর্ণ ছিল। ওকে, এইখানে একটা ব্যাপার, অনেকে এই বাক্যটি আপনারা বুঝতে পারবেন না, যে এই বাক্যটির অর্থটা অনেকে উদ্ঘাটন করতে কিছুটা হতে পারে, আপনার কাছে একটু কঠিন মনে হতে পারে। টু বি অনেস্ট, জি, এই বাক্যটার অর্থটাকে উদ্ঘাটন করা সবাই পারবেন কি? এখানে মূলত কি ধরনের, এখানে মূলত দেখুন এই টু প্লাস হ্যাভ প্লাস রিমেইন্ড ফেসফুল, এখানে মূলত এই অংশটাকে বলা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এখন আপনি যদি পারফেক্ট ইনফিনিটিভের প্রকৃত অর্থ না জানেন তাহলে কিন্তু এটার অর্থটা উদ্ঘাটন করতে পারবেন না। মানে ব্যাপারটা কি এখানে, কেমন? এই বাক্যটাকে যদি আমি আবারও লিখি, ধরেন এই বাক্যটাকে আমি আবার লিখতে চাচ্ছি, এই জন্য আমি এখানে কমা জাস্ট একটু কপি করে আনলাম, কপি করে এনে আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে আমি এই বাক্যটাকে এইভাবে লিখছি যে প্রোটেস্টার ইপিয়ার, ওকে, অর্থাৎ এইভাবে যে দে হ্যাড দে হ্যাড রিমাইন্ডেড পিসফুল, এই লেখাটা, হ্যাভ ইউ গট রাইট নাও? অর্থাৎ এই বাক্যটাকেই মূলত ওইভাবে সংক্ষিপ্ত করে লেখা হচ্ছে, এখন বুঝতে পেরেছেন? অর্থাৎ এই বাক্যটাকেই এইখানে এইভাবে সংক্ষিপ্ত করে লেখা হচ্ছে, মূলত এই পারফেক্ট ইনফিনিটিভের সাহায্যটা এই জন্যই নেওয়া হয়। অর্থাৎ তারা কিন্তু মানে অথবা আপনি এখানে বলতে পারেন, নো প্রবলেম, তারা কিন্তু অনেকটা পিসফুল ছিল, আপনি হ্যাড না দিয়ে আপনি শুধু রিমাইন্ডেড দিলেও সমস্যা নাই, অর্থাৎ তারা নিজেদেরকে কি শান্তিপূর্ণ রেখেছিল। হ্যাভ ইউ গট? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এটা কেন আমরা কমা দিলাম, আমরা জানি যে অ্যাডভার্বিয়াল অংশ এটা, কারণ আমরা দেখতে পাচ্ছি এটার উপর ভিত্তি করে
নেক্সট সি এন্ড ইভেন ইফ, এটা আমরা জানি এমনকি ইভেন ইফ আমরা ব্যবহার করে থাকি যদিও অর্থ দিতে। Here we see and reportedly attend to smart police barricade blocking access and to the home ministry. ওকে, অর্থাৎ এই যে পুলিশের যে ব্যারিকেড যেটা আছে মানে তৈরি করেছিল, স্মার্ট এর অর্থটা হচ্ছে ওই যে মানে ভেঙে চুরে ফেলা বা মানে করে দেওয়া, কি বলে এটার অর্থটা, হ্যাঁ এরকমই অর্থ দিচ্ছে। ওকে, blocking access to home ministry and could the police force and not, here we see, have shot to de-escalate the situation. Style কিন্তু অবশ্য প্রশ্ন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অংশ আছে কনজাংশন যুক্ত, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। এরপর আমরা লক্ষ্য করছি এখানে আরেকটি অংশ, এখানে মূলত এই অংশটা মূলত প্রশ্ন করেছে। আমরা সাধারণত সব সময় যেটা জানি যে একটি বাক্য যখনই এরকম হবে আরেকটি বাক্য এরকম হবে, আমরা এটা জানি, মানে আমাদের চিরায়ত একটি ধারা। মূলত এখানে দেখুন আমরা একটা বাক্য যখন কনজাংশন যুক্ত লিখছি অ্যাডভার্বিয়াল ক্লোজ হিসাবে, আরেকটি বাক্য আমরা প্রশ্ন করে ফেলতেছি। Could the police force not have shouted to de-escalate situation to dialogue? অর্থাৎ মানে ডায়লগের মাধ্যমে পুলিশ কি এই যে সিচুয়েশনটা এটাকে দমাতে পারতো না, এরকম দমাতে পারতো কি বা দমাতে পারতো না, এরকম একটা প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, যে পুলিশ ফোর্স নট হ্যাভ শাউটেড। আমরা জানি যে যখন আমরা একটি বাক্য যখন আমরা ইয়াতে লিখি, দ্যাট মিনস পাস্টে লিখি, আরেকটি বাক্য নিয়ম অনুযায়ী এই বাক্যটি হয়ে গেছে, দেখুন এই যে কুড হ্যাভ শাউটেড, অর্থাৎ এখানে কিন্তু আবারও কুড হ্যাভ এরপর শাউটেড। আমরা সাধারণত যেটা লক্ষ্য করি যে এই বাক্যগুলোর অর্থ উদ্ঘাটনে অনেক সময় আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগি, যদিও এই ব্যাপারে আমার একটা ভিডিও দেওয়া আছে, তারপর আমি আরেকটি ভিডিও আনবো, কারণ এটা বোঝাতে হলে আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিয়ে লিখে তারপরে বোঝাতে হবে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু এইভাবে আছে, আমরা এতে কুড হ্যাভ এইভাবে আমরা লিখতে পারছি। তবে সাধারণত আমরা কুড এর পরে যেটা করি অর্থাৎ মূল ভার্বটা লিখে ফেলি যখন এটাকে পাস্টে পাই, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা যখন এইভাবে পাইতাম দে হ্যাড এইরকম ভাবে, তখন আমরা কুড হ্যাভ দিয়ে লিখতে পারতাম, কিন্তু এখানে এইভাবে না পাওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি যে কুড হ্যাভ দিয়ে লেখা হয়েছে। নো প্রবলেম, আমি বিস্তারিত এটা সহ একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, তখন আপনারা এই ব্যাপারে দারুণভাবে অবগত হতে পারবেন। আপাতত দেখেন আমাদের যে মূল উদ্দেশ্য সেটা বিঘ্নিত হতে পারে। এইখানে আমরা একটু লক্ষ্য করি, দেখুন ভিডিও ক্লিপস এখানে মূলত শেষ, এখানে আরেকটি বাক্য শুরু হয়েছে। Here we see video clips of the incident show দেখায় যে পুলিশ অফিসার স্লিপ ফিটিং, অর্থাৎ মানে কি বলে এটাকে অনেকটা তাদেরকে প্রোটেস্টারদেরকে বিশেষ করে মারতেছিল, হ্যাঁ ভিসাসলি প্রোটেস্টার ইনক্লুডিং ফিমেল ওয়ান্স, ফিমেল সহ এন্ড উইথ। এইখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, আমি কিন্তু বলেছি আপনি ইনক্লুডিং এর পূর্বে কমা ব্যবহার করবেন, কিন্তু এখানে ড্যাশ ব্যবহার করা হয়েছে। আপনার কাছে এখন কিছুটা খটকা লেগে গেল না? আমি কিন্তু ইতিমধ্যেই বলেছি যে আপনি এই কমা এর পরিবর্তে ড্যাশকে ব্যবহার করতে পারবেন, কারণ অতিরিক্ত তথ্য প্রদানে আপনি কি করতে পারবেন, এই কমা এর পরিবর্তে ড্যাশকে ব্যবহার করতে পারবেন। দেখুন কমা ব্যবহার করলে আপনাকে স্পেস দিতে হবে, আর আপনি যখন ড্যাশ ব্যবহার করছেন তখন কি আপনাকে স্পেসটা দিতে হচ্ছে না, তখন এইভাবেই থাকবে। এখন কি আপনি সব সময় কমা এর পরিবর্তে ড্যাশ ব্যবহার করবেন? না, আসলে সবসময় কমা এর পরিবর্তে ড্যাশ ব্যবহার করাটা উচিত হবে না। কেমন? আপনি যেটা করতে পারেন, যেমন লিস্ট ব্যবহারের সময় আপনি চাইলে তো বারবার ড্যাশ ব্যবহার করতে পারেন না, মানে কয়েকটা উদাহরণ দিচ্ছেন এইখানে, জাস্ট ফিমেল, একজন ফিমেল সহ এরকম বোঝাচ্ছে। এরপরে আরো কিছু, যেমন অ্যাজ দে ট্রাই ফ্লি, হ্যাঁ যখন তারা বিশেষ করে দৌড়ানোর চেষ্টা করেছিল তখনও দেখা যাচ্ছে যে তাদেরকে কি প্রহার করা হয়েছিল। ওকে, মারাত্মক ভাবে তাদেরকে প্রহার করা হয়েছিল। আমি কিন্তু পূর্ণাঙ্গ অর্থ বলছি না, এই জন্য যে আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি আমরা মূলত এই ড্যাশ কোলন সেমিকোলন এগুলোর ব্যবহার সম্পর্কে অবগত হতে যাচ্ছে। দেখুন তো, তার মানে এইটা তো আপনারা এখন বুঝতে পারবেন। এরপর আবার দেখুন এই পরক্ষণের যে বাক্যটি আছে এখানে আমরা লক্ষ্য করছি যে এই যে আমং দ্য ইনজুর্ড, অর্থাৎ যারা আহত হয়েছে সেই আহতদের মধ্যে, এখানে দেখুন নির্দিষ্ট অর্থে আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে, এটা আমরা ইতিমধ্যে অবগত। দ্যাট লিস্ট কমপক্ষে এতজন স্টুডেন্ট ছিল কনসিডারিং ট্রন, মানে আমাদের স্টুডেন্টকে ইনজুরি
and only month earlier at the hands of previous law enforcement agencies could there and should not the police have exercised restraint in handling this situation. এইখানে আবারও দেখুন, মানে এইখানে আবার একটু লক্ষ্য করুন, এইখানে একটি অংশ আমরা দেখতে পাচ্ছি, এরপরে এখানে আরেকটি অংশ এখানে প্রশ্ন করা হয়েছে। আর এই যে যে অংশটি আছে, এই অংশটিকে বলা হচ্ছে এই যে যে ট্রমাটিক একটি এক্সপিরিয়েন্স গিয়েছে আমাদের স্টুডেন্টদের, বিশেষ করে যে স্টুডেন্টরা, বিশেষ করে আমরা যেটা জানি যে অনলি কয়েক মাস আগে, মাত্র কয়েক মাস আগে, অনলি মান্থ ইয়ারলিয়ার মাত্র কয়েক মাস আগে at hands of various information law agency, ওই যে মানে চুলা অ্যাপ্রাইজিং চলাকালীন সময়ে এজেন্সি এবং তাদের দ্বারা, হ্যাঁ, তারা যে ট্রমাটাইজ এক্সপিরিয়েন্স যে আছে, ট্রমাটিক যে এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, এইগুলোর পরেও, এগুলো কনসিডার করেও কি এরকম, এগুলো কনসিডার করেও এরকম অর্থে এখানে কিন্তু এটা অংশ, এটা কিন্তু পূর্ণাঙ্গ বাক্য না। এটা মূলত দেখতে পাচ্ছি আমরা এইখানে প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে এই পুরো অংশটাকে লেখা হয়েছে। অর্থাৎ এটাকে কনসিডার করেও এরকম অর্থটা দিচ্ছে, এটাকে কনসিডার করে পুলিশ কি ইয়া করতে পারতো না, এরকম অর্থটা দিচ্ছে। পুলিশ কি এই সিচুয়েশনটাকে দমাতে আরো বৃহত্তর ব্যবস্থা নিতে পারতো না, এরকম অর্থে এবিসি। অর্থাৎ শুড দ্য পুলিশ হ্যাভ এক্সারসাইজ, পুলিশকে আরো বৃহত্তর মানে রেস্ট্রেইন, অর্থাৎ ওই যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারতো না, এরকম অর্থটা প্রদান করেছে। তার মানে এই অংশটা হচ্ছে, এই অংশটা হচ্ছে আমাদের যে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, এই অংশটা সাধারণত পুরো বাক্যটাকে যদি আমি বলি তাহলে বলতে পারি এটা হচ্ছে একটা সিম্পল বাক্য। এখন অনেকে বলতে পারেন সিম্পল বাক্য এত বড়, হ্যাঁ এত বড় করেই লেখা হয়েছে। সিম্পল, তার মধ্যে হচ্ছে প্রশ্ন, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিম্পল বাক্যটা লেখার জন্য কি করা হয়েছে, একটি প্রেজেন্ট পার্টিসিপল সাহায্য নেওয়া হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো অংশটাকে লেখা হয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোশ্চেনের মতো তৈরি করা হয়েছে। অর্থাৎ তারা কি এটা করতে পারতো না, মানে ব্যাপারটা হচ্ছে করা উচিত ছিল না এরকম, সরি টু সে, বারবার করতে পারতো না বলছি একই কথা, মানে তাদের কি আরো বৃহত্তর যেই প্রতিরোধ ব্যবস্থা, এটা কি এক্সারসাইজ করাটা উচিত ছিল না, এরকম উচিত ছিল না। যখন আমরা শুড হ্যাভ ব্যবহার করব, এরপর ভার্বের থ্রি, ডেফিনেটলি উই ক্যান কল ইট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, উচিত ছিল। আর এখানে যদি নেগেটিভ, উচিত ছিল না, তাদেরকে উচিত ছিল না, এরকম অর্থে ব্যবহার হয়েছে। ওকে, এই পর্যন্ত। জি, এখন আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন আশা করছি। এই যে যতটুকু আমরা দেখলাম, এতটুকুর মধ্যে কি বুঝতে পারলেন, বা এখানে আপনার কি মনে হচ্ছে যে আপনি এই ব্যাপারগুলোকে উপলব্ধি করতে পারছেন কিনা? বিশেষ করে ড্যাশের ব্যবহারটা, আমরা কিন্তু ড্যাশ নিয়ে সবচেয়ে বড় সমস্যায় থাকি, যে কখন কি বোঝাচ্ছে। কেমন মাথায় রাখবেন, জাস্ট ড্যাশ ব্যবহার যখন করবেন অতিরিক্ত তথ্য প্রদানে বা কমা এর পরিবর্তে মাঝে মধ্যে যখন ব্যবহার করবেন, তখনই আপনি ড্যাশের এখানে কখনো স্পেস রাখবেন না। তবে ড্যাশের মধ্যে দুটো পার্থক্য আছে, একটা ইন ইন ড্যাশ আর একটা এম ড্যাশ। আমরা সেগুলোর একেবারে পুঙ্খানুপুঙ্খ ব্যবহার সহ একটা ভিডিও দিব, যাতে করে আমাদের ড্যাশও যে কয়েক ধরনের, আবার হাইফেন ব্যবহার করতে দেখবেন, কয়েক ধরনের হাইফেন, ড্যাশ এবং ইন ড্যাশ, ইন ড্যাশ, এই ড্যাশ সম্পর্কিত যত সমস্যা আছে সেগুলো নিয়েও আমরা একটি ভিডিও তৈরি করবো। আশা করছি সেখান থেকে আপনারা সমাধান পাবেন। জি, এখন আপনাদের প্রশ্ন প্লিজ। ওকে, তারপরেও ওকে, আমার মনে হয় এই ড্যাশের ব্যবহারটা ভালোভাবে উপলব্ধি করতে পারলে আপনারা অনেকাংশে এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর এখানে বড় বড় দুটি বাক্য আছে, এই একটি বাক্য অনেক বড়, তারপরে এই একটি বাক্য আছে অনেক বড়। এগুলো হয়তোবা আপনাদের বুঝতে বা এগুলোকে মানে বোঝার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তারপরেও আমি যেহেতু আহ বাক্যগুলো ওইভাবে বিশ্লেষণ করছি না, তাই একটু এড়িয়ে গেলাম আর কি। আমরা পরবর্তী ভিডিও থেকে এইগুলোকে এড়িয়ে যাব না, সবগুলোকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। জি, তাহলে আজ এই পর্যন্তই। আর আপনাদের কাজ থাকবে যেটা, আপনারা যেটা করবেন, আপনারা ছোট্ট বাক্য তৈরি করবেন। আপনি তো চাইলেই এখন বড় বাক্য তৈরি করে ইয়া করতে পারবেন না, এত বড় বাক্য। এই জন্য আপনি ছোট্ট বাক্য তৈরি করবেন যেখানে কমা ব্যবহার করা যাবে, কিন্তু আপনারা যেটা করবেন কমা এর পরিবর্তে এইভাবে ড্যাশকে ব্যবহার করবেন অতিরিক্ত তথ্য প্রদানে, আর যদি সম্ভব হয় সেখানে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে রিলেটিভ ক্লোজ তৈরি করবেন অতিরিক্ত তথ্য প্রদানে। ঠিক এইরকম ভাবে একটা বাক্য তৈরি করে দিবেন, একেবারে হুবহু যেইভাবে আছে। আপনি এই জায়গায় অন্য কোনো একটা নাউনকে জাস্ট একটু ইমাজিন করবেন, তারপরে সেই নাউন সম্পর্কে এখানে একটু তথ্য দিবেন, তারপরে মূল ভার্বটা এখানে লিখে দিবেন। কেমন? এটাই হচ্ছে আপনার জন্য এই ভিডিও থেকে পাওয়া বড় সাফল্য হবে।
বলে আমি আশা ব্যক্ত করি। এরপর আপনি ড্যাশের ব্যবহারটা সম্পর্কে জানতে পারেন। ঠিক এই একেবারে শেষের দিকে যে বাক্যটা আছে এটা আমার খুব পছন্দ হয়েছে। এই বাক্য, যেমন এই ঘটনার যেই ক্লিপস, যেটা দেখায় যে পুলিশ অফিসাররা কি না মানে নির্দয় ভাবে আর কি পিটাচ্ছিল প্রটেস্টারদেরকে, ফিমেল সহ। হ্যাঁ, এবং তাদেরকে মানে এটাও হচ্ছে বাঁচান দেখবেন লাঠি চার্জ করেছিল অ্যাজ দে, যখন তারা পালিয়ে যাচ্ছিল। আপনি কিন্তু এইভাবে কমায়ের পরিবর্তে এইভাবে আপনি ড্যাশ ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি বা ইয়ে আছে, ক্লোজ আছে, অ্যাডভার্বিয়াল ক্লোজ। যাই হোক, আশা করছি এরকম আর হচ্ছে পূর্ব যেটা দেখালাম এরকম একটা বাক্য আপনি তৈরি করে দিবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম।